বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন পটুয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সকলে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে 2013 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাদ্রাসাগুলো দীর্ঘদিন পর্যন্ত বৈষম্যের শিকার মাদ্রাসা শিক্ষকরা। তার প্রমাণ হলো, আপনারা অবগত আছেন যে 2021 সালে স্কুল কলেজ মাদ্রাসা সকলের জন্যই নীতিমালা জারি করা হয়েছে। অথচ আপনারা অবগত আছেন যে আমরা 2021 সালেই স্কুল কলেজের জন্য যে নীতিমালা জারি হয়েছে, সাথে সাথে আমাদের নীতিমালার সাথে যে বৈষম্য, সেটা আমরা মন্ত্রণালয়ে তুলে ধরেছি। আমি গত বৃহস্পতিবারে আমি মন্ত্রণালয়ে কথা বলেছি, তাকে সচিব সাহেবকে আমি বলেছি, আমাদের মাদ্রাসার যে অতিরিক্ত সচিব তাকে বলেছি যে 2021 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল শেষ হওয়ার পরে 25 সাল, সেই বৈষম্য নিরসনের জন্য আমরা আপনাদের কাছে আবেদন নিবেদন জানিয়ে আসছি। একটা নীতিমালা সংশোধনের জন্য 3 বছর সময় লাগে, তাহলে আর কতদিন শিক্ষকদের মধ্যে যে কষ্ট তৈরি হচ্ছে, বঞ্চনা তৈরি হচ্ছে, এটা অবসান হওয়া দরকার। সুতরাং আজকের আলোচনার মধ্যে দিয়ে আমি এই নীতিমালার সাথে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাই যে বৈষম্যকে 3 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়েছে। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত এমপিও নীতিমালা পাশ করে আজকে 8ম গ্রেড বঞ্চিত মাদ্রাসা শিক্ষকরা, আপনারা অনেকে আলোচনা করেছেন যে 3 বছর হয়েছে স্কুল কলেজের শিক্ষকরা পেয়েছে, আজকে মাদ্রাসা শিক্ষকরা পায়নি। আমরা একই বাংলাদেশে বাস করি, একই বাংলাদেশে বাস করেও একই সাথে আমরা চাকরি করি, একই সরকারের আন্ডারে চাকরি করি, তাহলে কেন আপনি স্কুল কলেজের জন্য একরকম নীতিমালা, মাদ্রাসার জন্য আর একরকম নীতিমালা, এটা করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে এই বৈষম্য নিরসনের লক্ষ্যে সংশোধিত এমপিও নীতিমালা পাস করতে হবে। আমি ফেসবুকে বিভিন্ন ভিডিও দেখতে পাই যে শিক্ষকদের যে আর্তনাদ, মেসেঞ্জার ফেসবুকে তাদের আর্তনাদ শুনে ফেসবুকে আমরা অনেকেই সেটা দেখেছি, এবং আপনারা জানেন যে অনেকেই ফোন করে তাদের কি কান্না, আজকে সংশোধিত এমপিও নীতিমালা পাস হচ্ছে না কেন। আজকে একটু আপনারা ধন্যবাদ জানাই যে বেসরকারি শিক্ষকদের জন্য একটি আপনারা বদলির বিধান চালু করেছেন, সেখানেও একটা বৈষম্য তৈরি করেছেন। একসাথে মাদ্রাসা শিক্ষকরা চাকরি করে, আপনি সার্বজনীন বদলি, যেখানে টাকা পয়সার প্রয়োজন নাই, আপনার মানসিকতার প্রয়োজন, তাহলে কাদের মানসিকতার সমস্যা? আপনি যদি স্কুল কলেজ সকল জায়গায় যদি বদলির সুযোগ তার করে দেন, সে নিজের জেলায় তার চাকরি করার সুযোগ থাকবে। অথবা আপনি যদি তাকে নতুন নতুন প্রতিষ্ঠানে তাকে বদলির সুযোগ দেন, তাহলে তার অভিজ্ঞতা, দক্ষতা বৃদ্ধি হওয়ার তার সুযোগ রয়েছে। আপনাদের ব্যক্তিগত স্মার্টনেস বৃদ্ধি পাবে, ভালো শিক্ষক হবে, ভালো প্রতিষ্ঠানে তার যাওয়ার সুযোগ হবে, ভালোভাবে তাকে নিজেকে তৈরি করার সুযোগ হবে। শুধু এত কিছু জানার পরেও তাহলে কারা আজকে আপনার যে বদলির বাধা কোথায়, কারাই বাধাগুলো সৃষ্টি করছে? তাহলে যারাই বাধা সৃষ্টি করছে, আমরা মনে করি তারা বৈষম্যকে জিয়ে রাখার জন্য, বৈষম্যকে বাঁচিয়ে রাখার জন্যই তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। আজকে এই বৈষম্য দূরীকরণের জন্য যে বাংলাদেশের যে অগ্রযাত্রা, আমরা চাই এদেরকে চিহ্নিত করে সেই সংশ্লিষ্ট দপ্তর থেকে, তাদেরকে দপ্তর পরিদপ্তর থেকে সরিয়ে, যারা এই বৈষম্য সৃষ্টি করছে তাদেরকে সরিয়ে নতুনদেরকে সেখানে সুযোগ দেওয়া হোক। তাহলে আমরা চাই বৈষম্য যাতে বাংলাদেশে আর না থাকে। এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অগ্রযাত্রা, সেখানে অবশ্যই বাধাগ্রস্ত হবে এই বৈষম্য সৃষ্টিকারীরা। সুতরাং আমি আজকের এই আলোচনা সভার মধ্যে দিয়ে আমি সংশ্লিষ্ট সকলকে উদ্যত আহ্বান জানাই, আমাদেরকে কর্মসূচি দিতে বাধ্য করবেন না। শিক্ষকরা এখনো ভদ্রভাবে আপনাদের কাছে দাবি দেওয়া পেশ করে যাচ্ছি আমরা। সুতরাং আমাদের শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করার সুযোগ দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আপনারা দেখেছেন যে স্কুল কলেজে 16 বছরের সকল প্রভাষকদের যেখানে সহকারী অধ্যাপক বা জ্যেষ্ঠ প্রভাষক হওয়ার সুযোগ তৈরি করা হয়েছে, সেখানেও বৈষম্য। আপনি সবাইকে অর্থ দিয়েছেন, সম্মান দিতে কষ্ট কোথায়? আপনি তো সকলকে 6ষ্ঠ গ্রেড দিচ্ছেন, অথচ সহকারী অধ্যাপক
শব্দটা লিখতে পারা যাবে না। এটা একটা ধিক্কার করে আপনাদেরকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনাদের একটা বিকৃত মানসিকতার পরিচয় যে আপনি তাকে অর্থ দিলেন, স্কেল দিলেন। আপনি সহকারী অধ্যাপকরা বেসরকারি শিক্ষকদের একমাত্র সম্মান সহকারী অধ্যাপক, সেটাও কেড়ে নিতে হবে। যদি কেড়ে নিতে হয় তাহলে সেখানে আপনি যেভাবে স্কুল কলেজ মাদ্রাসাগুলো সরকারি যেভাবে আছে সেভাবে আপনি সব জ্যেষ্ঠ প্রভাষক কোথায় আছে বাংলাদেশের, বিশ্বের কোথায় জ্যেষ্ঠ প্রভাষক পেলেন কোথায়? এগুলো বাংলাদেশের সরকারিতে জ্যেষ্ঠ প্রভাষক বলতে কিছু নাই, তাহলে আপনি এখানে কেন করলেন? সুতরাং আপনাদের কাছে আমি আহ্বান জানাই, শিক্ষকদের মধ্যে, শিক্ষকরা হলো এই দেশে সবচেয়ে নিরীহ প্রাণী, সেই নিরীহ মানুষদেরকে আপনারা মাঠে নামতে বাধ্য করবেন না।